প্রিয় মেগাস্টার, নক্ষত্রের চেয়েও দামি, হৃদয় থেকে ভালোবাসার কবিতাগুলো ফুলের ফুলঝুরি হয়ে দিলেন তোমায় উপহার। এই যে তোমার জন্মদিন, আলোয় আলোকিত হোক নতুন করে আগামী দিনের পথ চলা। ম্যাজিস্ট্রেট শাকিব খানের সাম্প্রতিক 47তম জন্মদিন গেল। যদিও সংখ্যাটা অনেকের কাছে খুব বড় মনে হয়, কিন্তু আমাদের প্রিয় ম্যাজিস্ট্রেট শাকিব খান গডকে দিন দিন যেন তার বয়স কমেই চলছে। লাখো লাখো তরুণ তরুণীদের ক্রাশ হয়ে উঠছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এ যাবৎকাল সুঠাম দেহের অধিকারী, মাসুম চেহারা, নুরানি চেহারা এবং ড্রেসিং হিরো, মায়াবী আকর্ষণীয় হিরো যদি কাউকে বলতে হয়, সেটা ম্যাজিস্ট্রেট শাকিব খান। তার নিরলস পরিশ্রম, হাঁটি হাঁটি পা পা করে আজ বাংলাদেশের চলচ্চিত্রকে ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলে বাংলা চলচ্চিত্রের হিরো হিসেবে যার নাম প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ম্যাজিস্ট্রেট শাকিব খান। হ্যাপি বার্থডে প্রিয় ম্যাজিস্ট্রেট শাকিব খান, হ্যাপি বার্থডে। যুগ যুগান্তর তোমার এই জন্মদিন, তোমার এই কৃতিত্ব, তোমার এই বাংলা ফিল্মের অনবদ্য অভিনয়, দুর্দান্ত পারফরমেন্স আমাদের ভক্তদের হৃদয়ে, অডিয়েন্সের হৃদয়ে আজীবন বাঁচে থাকবে। সেই সাথে মহাকালের বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাককে জানাই বিনম্র শ্রদ্ধা। ভাবছে নায়ক রাজ রাজ্জাকের নামটি কেন নিয়ে আসলাম? বাংলা চলচ্চিত্র মানেই নায়ক রাজ রাজ্জাক। স্যালুট স্যার আপনাকে। আপনি না এলে হয়তো বাংলা চলচ্চিত্র কর্পোরেশন অধুরাই থেকে যেত। এরকম অনেক নায়করা এসেছেন, মহানায়করা এসেছেন, চলেও গেছেন, কিন্তু ম্যাজিস্ট্রেট শাকিব খান একেবারে তৃণমূল পর্যায়ে, যার পরিবারের সঙ্গে কোনো চলচ্চিত্রের সংশ্লিষ্ট আছে বলে জানা নেই। নিজের কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে, বন্ধু বান্ধবের অনুপ্রেরণায় সেই হ্যাংলা পাতলা ছেলেটি আজকে বাংলা চলচ্চিত্রে কিং অব দ্য বাংলাদেশ চলচ্চিত্র। এবারের জন্মদিনে ভক্তদের পাশাপাশি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সেলিব্রিটিরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু মাগার যারা শাকিব খানের নাম ভাঙিয়ে নেগেটিভ বা পজিটিভভাবে কথা বলে প্রচারণা এসে কম্পিটিশন করার প্রচেষ্টা করেছেন, তার মধ্যে কোটি কয়েক লোক বা হিরো, যাদেরকে আমি হিরো মনে করি না, তারা আমার প্রিয় মেগাস্টার, আপনাদের প্রিয় মেগাস্টার শাকিব খানকে জন্মদিনে উইশ করেনি। তার মধ্যে সকল্ড হিরো নিশু, শিয়াম, আর বাংলাদেশের ফ্যাসিস্ট কালচারের মধ্যে যদি নাম্বার 1 ফ্যাসিস্ট শিল্পী বলা যায়, আরিফিন শুভ, এই তিনটি মানুষ আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে জন্মদিনে উইশ করেনি। তাতে আমাদের কিছু যায় না, আমরা কখনই চাই না সকল্ড হিরো আপনার নিশো ম্যাজিস্ট্রেট শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাক। তাণ্ডব মুভিতে রাহেন রাফি যে কারসাজি করেছিল, যে ষড়যন্ত্র করেছিল শাহরিয়ার শাকিলদা, অর্থাৎ শিয়াম আর নিশুকে এন্ট্রি দিয়ে শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে তাদের যে একটা প্রমোশন বিজ্ঞাপনের ব্যবস্থা করেছিল, সেদিন আমেরিকা থেকে ফারজানা, বাংলাদেশ থেকে আমি এবং বিজয় প্রতিবাদের আওয়াজ তুলেছিলাম। প্রিয় সাকিবিয়ানরা, আপনাদের হয়তো মনে আছে, আমরা বলেছিলাম ম্যাজিস্ট্রেট শাকিব খানের স্টারডম নিয়ে খেলা করার প্রচেষ্টা চলছে আলফা চরকি তথা শাহরিয়ার শাকিল, যে বর্তমান সময়ে বাংলাদেশ চলচ্চিত্রের
সিনেপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স একটি সিন্ডিকেট তৈরি করে রেখেছে, যার ফলাফল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি প্রিন্স মুভির মধ্য দিয়ে। এত বড় একটা বিগ বাজেটের মুভি, এত বড় স্কেলের মুভি, যেটাকে সিনেমা বলা যায়, যেটা নাটক নয়। প্রিন্স মুভি একটি পূর্ণাঙ্গ সিনেমা, এটা বুঝার জন্য ঘিলু থাকতে হবে। কিন্তু বাংলাদেশের কিছু সুশীল আবালরা নানান রকমের ভুল ধরতে অভ্যস্ত। অনেক বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে, ইউটিউবার হয়ে গেছে, সাংবাদিক হয়ে গেছে, তাদেরকে দম টিম অর্থাৎ শাহরিয়ার শাকিল, রাক্ষস টিম, প্রেসার কুকার টিম ইত্যাদি, এরা কি করছে? টাকা দিয়ে সিনে ব্রুজ থেকে শুরু করে যারা যারা ফিল্ম এক্সপ্লেইন করে আর সহ কয়েকটা নামি দামি ইউটিউবার এবং পেজে আমি দেখলাম তারা ভুলভাল রিভিউ দিচ্ছে। সিনেমাটা সর্বপ্রথম আমরা দেখেছি সিঙ্গেল স্ক্রিনে বসে এবং সিনেপ্লেক্সে বসে। সিঙ্গেল স্ক্রিনে আপনি পূর্ণ বিষয়টি অনুভব করতে পারবেন না। আপনি যদি সিনেপ্লেক্সে বসে সুন্দর করে মন দিয়ে সিনেমাটি দেখেন, একটা অসাম সিনেমা হয়েছে। আমি বলতে পারি তাণ্ডব থেকে বহুগুণে প্রিন্স সিনেমা, লুকিং, ড্রেসিং, কস্টিউম, ডায়লগ ডেলিভারি, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানগুলো এবং আর্টিস্টদের যে একটা উপস্থাপন, এখানে প্রিন্স মুভিতে হিরোর পাশাপাশি প্রতিটি আর্টিস্টকে মূল্যায়ন এবং তাদের থেকে এফোর্ট নেওয়ার প্রচেষ্টা করেছেন পরিচালক। হ্যাঁ, এটা স্বীকার করতেই পারি যে প্রিন্স প্রযোজক সংস্থা অথবা মার্কেটিং লেভেলে প্রচণ্ড দুর্বল। তারা মার্কেটিংটা করতে পারেনি, তারা সেভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি, প্রচারটা করতে পারেনি। এখানে আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে, শাকিব খানের ভক্তদেরকে ধোকা দেওয়া হয়েছে, মাস পিপলকে ধোকা দেওয়া হয়েছে। এরা বিগ বাজেটের সিনেমা বানায়, অথচ মার্কেটিংয়ে এরা এত দুর্বল, এটা লজ্জাজনক। এই ব্যর্থতা প্রযোজককে মেনে নিতে হবে এবং মার্কেটিংয়ের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে মেনে নিতে হবে। মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই যে প্রচার করা লাগবে না, এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে। প্রচারে প্রসার ওয়ার্ল্ড ওয়াইডভাবে বড় বড় মেগাস্টার যারা রয়েছেন, রজনীকান্ত সহ শুরু করে শাহরুখ খান, সালমান খান, আমির খান, অনির্বাণ কাপুর সহ বর্তমান চলমানের হিট সুপারহিট সিনেমা উপহার দেওয়া বলিউডের হিরোদেরও বিশাল মার্কেটিংয়ে খরচ করা হয়, বিভিন্ন রকমের শো অ্যারেঞ্জমেন্ট করা হয় সিনেমার প্রচারণার ক্ষেত্রে। অথচ আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ হলে একটা সংবাদ সম্মেলন পর্যন্ত করা হয় না। এটা দুঃখজনক। এইবারে আসছে আগাম রকস্টার সিনেমার যে ফার্স্ট লুক আমরা দেখলাম, তাতে কিন্তু আমরা বিস্মিত হয়েছি। সামান্য কয়েকদিনে আমাদের প্রিয় মেগাস্টার এতটা পরিবর্তন হয়ে যেতে পারে, এটা মেগাস্টার শাকিব খানের পক্ষে সম্ভব, আর কার পক্ষে সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, এরকম একটা সম্পদ আমরা যত্ন না করে যারা অবহেলা করতে চাই, তাহলে বাংলা চলচ্চিত্রের ধ্বংস আমরা অনিবার্য দেখতে চাই। যারা সুশীল সমাজ, যারা শাহরিয়ার শাকিলের মতো ক্রিমিনাল টাইপের মানুষ রয়েছে, যারা প্রতিহিংসায় জর্জরিত, তাদের মতো লোকদেরকে এই নতুন সোনার বাংলাদেশে চলচ্চিত্রে স্থগিত করা উচিত, তাদেরকে নিষিদ্ধ করা উচিত। কারণ তারা একটা ব্রয়লার মুরগির খামার তৈরি করেছে। সেই খামারে কিছু মুরগি পালে, নিজস্ব মুরগি, তার মধ্যে অন্যতম হলো আফরান নিশু। ঈদ আসলেই একটা সিনেমা বানাবে, আফরান নিশুকে দিয়ে, নাটক দিয়ে, টেলিফিল্ম দিয়ে, দু একটা গান জুড়িয়ে দিবে, দিয়ে সিনেপ্লেক্সে কিছু সুশীল ভদ্রলোকদেরকে গিলে খাওয়াবে এবং শাকিব খানকে দূরে ঠেলে দেওয়ার জন্য, শাকিব খানের স্টারডম ধ্বংস করার জন্য তারা প্রস্তুত। তারা চায় তাদের সিন্ডিকেটের মধ্যে, তাদের সেই ব্রয়লার মুরগির খামারের ভিতর আটকে থাকুক সবাই। কিন্তু সেদিন আর নেই। শাকিব খান সঠিক কাজটাই করছে, নিত্য নতুন পরিচালকদের হাত ধরে সবাইকে সুযোগ করে দিচ্ছে যে আপনারা সবাই আসুন, একসাথে কাজ করি, নতুন নতুন ক্রিয়েটিভ পরিচালক তৈরি হোক, নতুন নতুন ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি হোক। শাকিব ভাই সেটাই চেয়েছেন এবং আমরা সাধুবাদ জানাই। অনেকে নানানভাবে সমালোচনা করেন প্রিন্স মুভির, যে গ্রিন স্ক্রিনে শট নিয়েছে, তাড়াহুড়া হয়েছে, গল্পের গজামিল মিলাতে পারেনি, অমুক তমুক। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ইব্রাহিম কেন, কি কারণে ঢাকা শহরে প্রিন্স হয়ে উঠল?
অনেকে বলছেন ঢাকা শহরকে কলকাতায় বানিয়ে দেখানো হয়েছে, কলকাতাকে ঢাকা শহর বানিয়ে দেখানো হয়েছে চিত্রগ্রহণের মধ্য দিয়ে। ভাই, এটা সিনেমা। কথাকার চিত্রগ্রহণ কোথায় দেখানো হলো না হলো এটা ম্যাটার করে না। ম্যাটার হলো গল্পটা, ডেলিভারি, ডায়লগ ডেলিভারি, ডেডিকেট এবং এক্সপ্রেশন। একজন হিরো যখন পর্দায় পা রাখে, তার যে এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, অঙ্গাভিনয়, তার প্রতিটি লুম অভিনয় করে, এই প্রিন্স মুভি দেখলে বোঝা যায়। ইয়েস, আপনারা সিন্ডিকেট করে কিছু ভাড়াটিয়া টোকাইকে সিনেমা দেখিয়ে প্রথম দিন মধুমিতা থেকে শুরু করে সিনেপ্লেক্সগুলোতে তো পায়নি প্রথম দিন, সিঙ্গেল স্ক্রিনগুলোতে এই শাহরিয়ার শাকিলদের কিছু ভাড়াটিয়া টোকাই সিনেমা দেখে বাজে রিভিউ দিয়েছে। সেটার প্রভাব প্রিন্সের উপর পড়েছিল, কিন্তু কেটে গেছে। আজ অবধি প্রিন্স মুভি দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে, কথাটা না বললে নয়। সেই সাথে দেখা যাচ্ছে প্রিন্স মুভির পরে যদি কোনো মুভির অবস্থান থাকে, সেটা হলো বনলতা এক্সপ্রেস। ইয়েস, আর বাকি যে মুভিগুলোর কথা বলছেন, দম, রাক্ষস, প্রেসার কুকার, এগুলো মুভি ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি না। এটা বাংলা কালচারে চলে না, বাংলা দেশের মানুষের কাছে এগুলো চলে না। কেননা আমরা ধর্মভীরু মানুষ, এক। দ্বিতীয় হলো যে আমরা ফ্যামিলিকে সম্মান করি। আর আমরা যখন একটা বিনোদন বা চলচ্চিত্র দেখব, সেটা একাই দেখব না, আমরা ইউরোপিয়ান না, আমরা আমাদের সপরিবার স্ত্রী সন্তানকে নিয়ে সিনেমা দেখতে যাই। রাক্ষস মুভির মধ্যে, দমের মধ্যে এবং প্রেসার কুকারের মধ্যে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে, এটা এই সমাজে চলে না। বিশেষ করে রাক্ষস যে ডায়লগগুলো দিয়েছে, রাক্ষসকে রিলিজ দেওয়া, সেন্সর বোর্ড কীভাবে রিলিজ দিল, এটা ভাবাই অবাক লাগছে। সেই সেন্সর বোর্ডের প্রতি আমার ধিক্কার এবং ঘৃণা জানাই। সেই সাথে প্রেসার কুকার একজন নারীকে কিভাবে উপস্থাপন করা হয়েছে, কিভাবে পণ্য তৈরি করা হয়েছে, একেবারে এই সালের সবচেয়ে বাজে এবং মানহীন, রুচিহীন সিনেমা হলো প্রেসার কুকার। এগুলো কিভাবে সেন্সর বোর্ড রিলিজ দেয়? ছি, লজ্জা লাগে। আমাদের দেশে এইসব নাটক নামের অশ্লীলতা যে ছড়িয়ে যায় সমাজে, এগুলো আসলে পর্দার সামনে আনাটা যে কত বোকামি, সেটা আগামী প্রজন্ম হাড়ে হাড়ে টের পাবে। তো যাই হোক, আমার প্রিয় মেগাস্টার, আপনার প্রিয় মেগাস্টার শাকিব খানের প্রতি রইল অনেক অনেক ভালোবাসার শুভকামনা। তার জন্মদিন আগামী দিন বয়ে আনুক অনেক অনেক বড় সফলতা। আর প্রেসার কুকার এবং রাক্ষস এ ধরনের মুভি যেন বাংলা ইন্ডাস্ট্রিটা না হয়, এর প্রচেষ্টা করছি। আর আমাদের প্রয়াত মহানায়ক রাজ্জাকের কথা কেন বলছিলাম, তিনি তার স্টারডম ধরে রেখেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রে ২৬ বছর। আর আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খান তার স্টারডম ২৬ বছর অতিক্রম করে ২৭ বছরে পা রাখলেন। তার মানে আমাদের রাজ্জাক স্যারকে তিনি অলরেডি ১ বছর এগিয়ে গেলেন। তো বর্তমান বাংলাদেশের কিংবদন্তি মহানায়ক, মেগাস্টার, জ্বলন্ত নক্ষত্র মেগাস্টার শাকিব খানের জন্য তার স্টারডম ধরে রাখার যে কৌশল, আমরা স্যালুট জানাই। শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আর ভক্তদের উদ্দেশ্য বলি, আপনারা চোখ কান খুলে রাখবেন। নতুন ষড়যন্ত্র তৈরি হচ্ছে মেগাস্টার শাকিব খানের। এপ্রিল মাসে বিশাল বড় একটি ঝড় আসতে পারে। সেই ঝড়ের সম্মুখ লড়াই করার জন্য আপনারা যারা শাকিব খানের ভক্ত রয়েছে, তৈরি থাকুন। আমরা রাজপথে আছি, মেগাস্টার শাকিব খানের সাথে আছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।